আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। শুরু করতে যাচ্ছি ডাটা এন্ট্রি সিরিজের চতুর্থ ক্লাস। তো আমরা এখন দেখব ইনসার্ট অপশনের কাজ। ইনসার্টে আসার পরে প্রথমে যে অপশনটি আপনারা পাবেন সেটি হচ্ছে কভার পেজ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে পেজ ব্রেক। তো কভার পেজের কাজ আমাদের সাধারণত এখানে প্রয়োজন হয় না, তো এই জন্য কভার পেজের কাজ এখন আমরা দেখবো না। যদি আমাদের কভার পেজের কাজ দেখার প্রয়োজন হয় বা শেখার প্রয়োজন হয় তাহলে আমি পরবর্তীতে এই নিয়ে আরেকটি ভিডিও বানাবো। তো তারপরে যে অপশনটি আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ কি? ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে এই ফাইলে আমাদের যদি নতুন আরেকটি পেজ নিতে হয় তাহলে এখান থেকে যদি আপনারা এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন তাহলে নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, ঠিক এখন এখানে পেজ আছে একটি। এখন যদি আপনারা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন তাহলে আরেকটি পেজ এখানে ক্রিয়েট হয়ে গেল। মূলত নিউ পেজ নেওয়ার জন্যই এই ব্ল্যাঙ্ক পেজে আমাদের ক্লিক করতে হয়। তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে পেজ ব্রেক। সাপোজ আপনাদের এখানে কিছু লেখা শেষ হয়ে গেছে, এখন এরপরে এই পেজে আপনারা আর কিছু লিখতে চাচ্ছেন না, আর কিছু রাখতেও চাচ্ছেন না। তো তখন আপনারা কি করবেন? তখন আপনারা যদি এখান থেকে এই যে পেজ ব্রেক যেটা আছে ব্ল্যাঙ্ক পেজের নিচেই, এই পেজ ব্রেকে যদি আপনারা ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি নতুন পেজে আমাদের মাউসের কার্সারটি চলে যাবে। পেজ ব্রেকের পরে যে অপশনটি এখানে আছে সেটি হচ্ছে টেবিল। আপনারা যদি এই ফাইলটিতে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে আমাদের লেখার মাঝে একটি টেবিল নেওয়ার প্রয়োজন হয়েছে। ঠিক এরকমই আমাদের অনেক ক্ষেত্রে কোনো কিছু লেখার জন্য বা কোনো লেখা আমাদের টেবিলের মধ্যে রাখতে হয়। তো এই টেবিলটা আপনারা কিভাবে নেবেন? এই যে ইনসার্ট অপশনে আসার পরে দ্বিতীয় যে অপশনের সারিগুলো রয়েছে, সারিটি আছে, সেখানে যদি আপনারা দেখেন তাহলে টেবিল নামক একটি অপশন পাবেন। এই টেবিলে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে নিচে, ঠিক নিচে ইনসার্ট টেবিলে আপনারা ক্লিক করার পরে এখানে আপনাদের কতগুলো কলাম এবং কতগুলো রো লাগবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখন রো এবং কলাম কি সেটাও আমি একটু রিভিউ করি। কলামটা উপর নিচে যেটা থাকে সেটি হচ্ছে কলাম, একটি কলাম একটি কলাম। এখানে এই টেবিলটাতে দুইটি কলাম আছে এবং আড়াআড়ি যেগুলো থাকে সেগুলো হচ্ছে রো। যেমন এখানে রো আছে 1 2 3 4 5 6 7 8টি রো, দুইটি কলাম 8টি রো। ঠিক এই টেবিলটি যদি আমরা ওইখানে ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আমাদের টেবিলে আসার পরে ইনসার্ট টেবিল, এখন এখানে আমাদের কলাম ছিল কয়টি? দুইটি, এবং রো 5টি। এই যে এটা লেখার পরে যদি আপনারা নিচে ওকেতে ক্লিক করেন তাহলে আপনাদের 5টি রো 2টি কলাম ক্রিয়েট হয়ে যাবে। এখন এই টেবিলটি দেখেন একটু ছোট আছে, তো টেবিলটি একটু বড় হইলে এই ফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং দেখতেও সুন্দর লাগবে, আমাদের লেখাগুলো খুব সুন্দরভাবে এখানে লিখতে পারবো। তো সেটার জন্য কি করবেন? টেবিলটি বড় করার জন্য এই যে ডান পাশের নিচের কর্নারে ঠিক এখানে যদি আপনারা মাউসের কার্সারটি নিয়ে আসেন তাহলে দেখেন একটি অ্যারো চিহ্ন চলে আসছে। এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করে ঠিক মাউসটি উপর নিচে নিয়ে গেলে আপনাদের টেবিলটি ছোট বা বড় হবে। এভাবেই টেবিল ক্রিয়েট করতে হয় ডক ফাইলে। অনেক সময় আমাদের ফাইলের ভিতরে কোনো পিকচার অ্যাড করার প্রয়োজন হয়। তো পিকচার আপনারা অ্যাড করবেন কিভাবে? সেটা হচ্ছে ইনসার্ট অপশনের মধ্যে আপনারা পিকচার অ্যাড করার অপশন পেয়ে যাবেন। এখন যদি কোনো পিকচার আপনাদের ডিভাইসে ডাউনলোড করা থাকে বা আপনাদের ডিভাইসে থাকে, সেটা সেই পিকচারটা যদি আপনারা এখানে অ্যাড করতে চান তাহলে এই যে পিকচারের যে দুইটা অপশন আছে এটার এই প্রথম যে অপশনটা আছে পিকচার্স বলে, এইখানে আপনারা ক্লিক করলে এটা আপনাদের ডিভাইস থেকে কোনো পিকচার অ্যাড করার অপশন আপনারা এখানে খুঁজে পাবেন। তো আপনারা যে ডিরেক্টরিতে এই পিকচারটা রাখছিলেন সেই ডিরেক্টরিতে যাবেন। আমি ডেস্কটপে রাখছিলাম, এই জন্য ডেস্কটপে ক্লিক করে এই যে পিকচারটা উপরে একটা ক্লিক করে পিকচারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ঠিক নিচে এখন যদি আমরা এই ইনসার্টে ক্লিক করে দেই তাহলে পিকচারটা এখানে চলে আসলো। এখন মনে করেন আপনারা অনলাইন থেকে ডাইরেক্ট কোনো পিকচার ডাউনলোড করে এখানে অ্যাড করতে যাচ্ছেন, তো তার জন্য কি করবেন? ঠিক দেখেন এই পিকচার্স এর পরে যে অপশনটি রয়েছে অনলাইন পিকচার, এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দুইটি অপশন পাবেন। প্রথমটি হচ্ছে বিং সার্চ, আরেকটি অন ড্রাইভ। অন ড্রাইভে আপনাদের যদি ড্রাইভে আপনাদের কোনো পিকচার রাখা থাকে তাহলে আপনারা অন ড্রাইভে ক্লিক করবেন।
অথবা বিং ইমেজ সার্চ এই অপশনে এখানে যে সার্চ অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করার পরে আপনারা যে পিকচার যে ধরনের পিকচার আপনারা এখানে অ্যাড করতে চান ঠিক সেই নামটা কিওয়ার্ডটি লিখে এখানে সার্চ করবেন। সাপোজ আমি এখানে বার্ড লিখে সার্চ করছি, ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন অনেক বার্ডের পিকচার চলে আসছে। তো আমি এই একটা পিকচারে ক্লিক করে এই যে ইনসার্ট অপশনে ক্লিক করে দিলাম, দেখেন অনলাইন থেকে ডিরেক্ট আমার একটা পিকচার এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনারা এই পিকচারের উপরে ক্লিক করেন, এই যে দেখেন আমি পিকচারের উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে উপরে ফরম্যাট নামে আরেকটা অপশন আসছে। পুনরায় দেখেন এই যে পিকচারের উপর ক্লিক করলাম, ঠিক উপরে ফরম্যাট নামে আরেকটি নতুন অপশন এখানে চলে আসছে। এখন এর ভিতরে এই পিকচারটার উপরে যদি আপনারা কোনো বর্ডার দিতে চান তাহলে এখান থেকে আপনারা বর্ডারটা দিতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন রকম বর্ডার আপনারা এখানে বিভিন্ন রকম বর্ডার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি সাপোজ এই বর্ডারটি সিলেক্ট করে দিলাম, দেখেন এই পিক্সেলের একটি বর্ডার চলে আসলো। এখন এই অফিস ওয়ার্ড 13 এ আরেকটা নতুন অপশন অ্যাড হয়েছে, সেটি হচ্ছে আপনারা চাইলে এখান থেকেই এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি আপনারা রিমুভ করতে পারবেন। তো সেটার জন্য কি করবেন, এই পিকচারের উপরে ক্লিক করার সাথে সাথে ফরম্যাট যে অপশনটি চলে আসলো, তার প্রথমে যে অপশনটি এখানে আছে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে দেখেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন যদি আপনারা কিপ চেঞ্জেস এ রেখে দেন তাহলে দেখেন শুধু পিকচারের ছবিটা আছে আর বাকি ছবিটা এখান থেকে বাকি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কি হলো রিমুভ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন কিভাবে পিকচার অ্যাড করতে হয়। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পেয়ে যান। ধন্যবাদ।